গলাটা তিরসায় ফাটে যাচ্ছে, যদি একটু জল কোথাও পাইতাম। আর কত দূর যে যেতে হবে। শুভ জন্মদিন মা, দেখো তোমার জন্য একটা শাড়ি এনেছি, পছন্দ হয়েছে? এইসব আমার কি দরকার ছিল বাবা, এত কষ্ট করে আনার? এত টাকা খরচ হলো। আমার কোনো কর্তব্য নেই তোমাকে দেবার? আমি তোমাকে আমার মায়ের থেকেও বেশি ভালোবাসি। ঠিক আছে বাবা, আজকে রাতের বেলায় আমরা বাইরে খেতে যাব, ঠিক আছে? তুমি তৈরি হয়ে থেকো। হ্যাঁ ঠিক আছে। এই বাড়িটা বটে কি এত বড় বাড়ি, কিন্তু ঠিকানা তো এটাই বললো। দেখি ঘরে কেউ আছো গো? একটু কপাটটা খুলো। কই গো, শুনতে পাচ্ছ? এখন আবার কে এলো দেখি তো। আরে ভিখারি, তোমার দেখো বলিহারি, যখন তখন ভিক্ষা করতে চলে আসো। মা, এটা শুভর শ্বশুর বাড়ি কি? আমি শুভর মা বটি। ভিখারি বলে কি, এ নাকি শুভর মা, দারোয়ানকেও বলিহারি, যাকে তাকে ঢুকতে দিয়ে দেয়। মা, আমি রানীমান থেকে আসছি, তুমি একটু শুভকে ডাকে দাও না। ভিখারি বলে কি, শুভর মা, যা এখান থেকে। কেউ বুঝলো না আমায়। বাবা, তোমার কাজ এখন তাহলে কেমন চলছে? ভালোই চলছে। কেউ যেন কপালটা ঠকঠক করছে, দেখে আছে তো। তুমি বসো বাবা এখানে। ঠিক আছে, জানো। এখন আবার কে এলো একবার দেখি তো। কপাটটা খুলো গো মা, কপাটটা খুলো একবার। আবার কে এলো? একে ভিখারি, তুই আবার চলে এসেছিস? তোর একটুও লজ্জা নেই বল? আমি যাকে জিজ্ঞাসা করছি সেই ঠিকানাটা বলছি মা। আগে আমার ছেলে আমার কত খোঁজ খবর নিত, এখন আর লেনি। যাও না মা, একটু শুভকে ডাকে দাও। তোর ছেলে খবর না নিলে আমি কি করবো? যা বলি, চলে যা। কি হয়েছে রে মা? মা, তোমাকে বলেছিলাম না একটা ভিখারি কথা, এই তো সেই ভিখারি, বলে নাকি শুভর মা। তুই চুপ কর তো, শুভকে ডেকে দিলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। শুভ, বাবা একবার এদিকে এসো তো। হ্যাঁ মা, কি হয়েছে বলো? কে এসছে দেখো তো বাবা। এই তো আমার ছেলে। এ কি মা, তুমি এখানে? এই তোমরা একটু ঘরে যাও তো, আমি এখনই আসছি। যাও যাও। তুমি এখানে কি করতে এসেছো? বাবারে, তোকে আমি কতদিন দেখিনি, তুই আগে আমার খোঁজ করতে, এখন তাইও করিস। দেখা হয়েছে, চোখ ভরেছে, মন ভরেছে, এবারে তুমি যাও। শাশুড়ি বউ এখানে একদম প্যাস্টিজ একদম পাংচার করে দিল আমার। ছি ছি ছি, যাও তুমি। বাবা, আমি দুদিন থাকবো বলে এলাম, থাকতে দিন না। ঠিক আছে, দাঁড়াও, আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করে আসি। মা, আমি ভাবতেই পারি না ভিখারিটা শুভর মা। আমিও তো ভাবতে পারছি না। মা, আমার মা এসেছে, কদিন থাকবে বলছে। তুমি যদি বলো তো থাকতে দেবো, না হলে আমারও ইচ্ছা নেই। ঠিক আছে বাবা, দুদিনের তো ব্যাপার, তাহলে সিঁড়ির তলাটায় থাকবে। গেস্টটা এলে আমাদেরও তো অপমান হবে। ঠিক আছে মা, তুমি যাই বলবে তাই হবে। মা, তুমি ওকে থাকতে দিলে? আমি ওকে বেরোতে পারবো না, ওর গা থেকে কি গন্ধ। চুপ কর চুপ কর, জামাই শুনতে পেয়ে যাবে, আমাকে খুব খারাপ ভাববে। জামাইয়ের মা বলে কথা, কাজের মেয়েটাও নিয়ে থাকে, সব কাজ ওকে দিয়ে করাবো। হ্যাঁ মা, ঠিকই বলেছো। কতক্ষণ দাঁড়াইছি, এখনো আলো নেই। তো শাশুড়ি কি বললো? আমার শাশুড়ি তো তোমার মতো ছোট মনের মানুষ নয়, ঠিক আছে? দুদিন থাকতে দেবে বলেছে, কিন্তু হ্যাঁ, ওদের সব কথা তোমাকে মেনে চলতে হবে, ঠিক আছে? তাই করবো। ঠিক আছে, চলো ভিতরে চলো। চেয়ারে বসছিস কেন? তো গা থেকে গন্ধ বেরোচ্ছে। অনেকক্ষণ ধরে হাঁটি হাঁটি আসছি, অনেকক্ষণ তাছাড়া দাঁড়াইছিলাম, পাটা খুব ব্যথা হচ্ছে। বসতে তো ঘুরে বস, চেয়ারে বসিস না, নোংরা হয়ে যাবে চেয়ারটা। এই শোনো, তাড়াতাড়ি চান করে আমাদের জন্য 2 কাপ চা করে নিয়ে এসো। চল তো। তুমি আমার ঠাম্মা? হ্যাঁ রে, কি সুন্দর দেখতে হয়েছে আমার নাতি। তুমি আমাকে ভালোবাসবে? আমার বাবা মা আমাকে কেউ ভালোবাসে। হ্যাঁ রে, ভালোবাসবো। উফ, কি খিদে পেয়েছে। কখন যে খাবারটা আসবে, আমি আবার সুগারে ঢুকি, তাড়াতাড়ি না খেলে এবার শরীর খারাপ হয়ে যায় আমার। এ কি, তোমরা এখানে বসে আছো, খাবার কোথায়? আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, খেতে দাও তাড়াতাড়ি। আমাকে বলছো? তোর মাকে কি বলে জানা? তাড়াতাড়ি সকালে ঘুম ভাঙে না। মা, ও মা, শুনতে পাচ্ছ না নাকি? একবার এদিকে এসো তো। মা, ও মা। তোমার কি হিসাব বোধ কিছুই নেই? ঘড়ির দিকে তাকিয়েছো কটা বাজে? আমার অফিসে দেরি হয়ে গেলে তখন কি হবে? আমার শাশুড়ি সুগারের পেশেন্ট, তাড়াতাড়ি খাবার না পেলে শাশুড়ির শরীর খারাপ হবে, তুমি জানো না? রাতের বাসনগুলো ধুতে ধুতে দেরি হয়ে গিয়েছে। রাতের বাসন তো রাতেই ধুয়ে নিতে পারতে, সকালবেলার কি দরকার ছিল?
তোমাকে দয়া করে আমার শাশুড়ি থাকতে দিয়েছে, আর তুমি এরকম করছো। দূর, আমি না খেয়ে আজকে অফিসে চলে যাব। এবার শান্তি হয়েছে তো? না খেয়ে চলে গেল জামাই, তোমার শান্তি হয়েছে এতক্ষণে? চোখের সমস্যাটা বেড়েছে মনে হয়, আজকাল একটু বেশি ঝাপসা দেখছি। জানো, আমি না আজকাল একটু বেশি ঝাপসা দেখছি। কেন? চশমাটা পরেছো, তাহলে রাতের স্বপ্নগুলো পরিষ্কার ভাবে দেখতে পাবে। ফালতু বকো না তো, আমি সত্যি কথা বলছি। ঠিক আছে নাও, শো, কাল সকালে যা হোক দেখা যাবে। দেখি তো কটা বাজে। 6টা বেজে গেছে। এই তাড়াতাড়ি উঠো, 6টা বেজে গেছে, তোমার অফিস আছে, উঠো। হ্যাঁ উঠছি, চলো। কি, আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায়? দেখতে পাচ্ছি না কিছু চোখে, কিছু চোখে দেখতে পাচ্ছি না। কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না কেন? কালকে তো সব ঠিকই ছিল, আজ কি করে হয়ে গেল এসব? আমি জানি না, আমি চোখে দেখতে পাচ্ছি। মা, ও মা, একবার ডাক্তারকে কল করো না, তোমার জামাই চোখে দেখতে পাচ্ছে না, একবার কল করো। কিছু দেখতে পাচ্ছি না চোখে। বাবা, তোমার কি সমস্যা হচ্ছে বাবা? আমি ডাক্তারকে ফোন করে দিচ্ছি, এক্ষুনি চলে আসবে। মা, চোখে কিছু দেখতে পাচ্ছি না আমি। এই তো ডাক্তার চলে এসছে। বসুন ম্যাডাম, বসুন। দেখুন না, তোমার জামাইয়ের কি সমস্যা হচ্ছে। আপনি কখন থেকে চোখে ঝাপসা দেখছেন? কাল রাত থেকে ঝাপসা দেখছি, আজ সকালে একদম কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি দেখছি কি হয়েছে। আপনার চোখের অবস্থা ভালো নয়, চোখটা নষ্ট হয়ে গেছে। তাহলে অপারেশন করলে ঠিক হবে না ডাক্তার? অপারেশন করলে হবে না, কেউ যদি চোখ দান করে তবেই ঠিক হবে। তাহলে ম্যাডাম, কত টাকা লাগবে চোখের জন্য? চোখ তো টাকা দিয়ে পাওয়া যায় না, কেউ যদি স্বেচ্ছায় দান করে তবেই পাওয়া যাবে। কতদিন লাগবে? 6 মাসও লাগতে পারে, 6 বছরও লাগতে পারে। ঠিক আছে, আমি আসছি, চোখ যদি পাওয়া যায় তো খবর দেবো। ঠিক আছে ম্যাডাম, চলুন এগিয়ে দিই। রীতা, একবার একটু আয় না মা। তুমি একটু বসো, মা কি বলছে আমি শুনে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও, আসবে তাড়াতাড়ি। শুভ, বাবা তুই চিন্তা করিস না। ওরা কি চলে গেছে মা? হ্যাঁ চলে গেছে। মা, আমি কোন ভাবে শাস্তি পাচ্ছি মা? আমি কোন ভাবে শাস্তি পাচ্ছি মা? আমি কি ভুল করেছি মা? চিন্তা করিস না বাবা, ভগবান একদিন সব ঠিক করে দেবে। মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তার জন্য কি তুমি আমাকে অভিশাপ দিলে মা? এ তুই কি বলছিস খোকা? তুই এরকম বলতে পারলি? মারা কখনো অভিশাপ দেয় না। মা দেখ মা, তুই আমার কথাটা শোন। জামাই এখন চোখে দেখতে পায় না, নিশ্চয় চাকরিও থাকবে না। আর তুমি কি বলতে চাইছো? দেখ, নিজের ভালোটা তো পাগলেও বোঝে। তুই জামাইকে ডিভোর্স দিয়ে দে। না মা, আমি পারবো না। দেখ মা, দেখ, তোর কাছে এখন সারা জীবনটা বাকি আছে, তুই কিছু ভাব। বিয়ান, তুমি একই শিক্ষা দিচ্ছ। আমার ছেলে বৌমাকে ছাড়া বাঁচবে না, তুমি এরকম বলো না বিয়ান। তুমি যেমন তোমার ছেলের ভালোটা বুঝছো, আমিও নিশ্চয়ই আমার মেয়ের ভালোটা বুঝবো। ডাক্তার বলেছে তো, আমার ছেলেকে কেউ যদি চোখ দান করে ভালো হয়ে যাবে। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি কি চোখ দেবে? হ্যাঁ, আমি আমার ছেলেকে চোখ দান করব, তোমরা অপারেশনের ব্যবস্থা করো। অপারেশনের পর মা, শোন আমার কথাটা একটা। ঠিকই বলেছে মা, আমি যাচ্ছি। হ্যাঁ যা। আজ আমার কতটা খুশি লাগছে, আমার ছেলে আমার চোখ দিয়ে পৃথিবীর আলো দেখবে। চলো মা, হসপিটালে তোমার ছেলে তোমাকে দেখতে চাইছে। কি? আমার ছেলে আমাকে দেখতে চাইছে? চলো। খোকা, বাবা, আপদটা দিতেই হল। 2 মাস পর আজ তোমাদের জন্যই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, আমার কি যে আনন্দ হচ্ছে। তার জন্য তোমাকে ঘুরতে নিয়ে এলাম, বুঝলে? তোমাকে সুস্থ দেখে আমার অনেক ভালো লাগছে। মা, আমার জল পিপাসা পেয়েছে। জল খাবি বাবা? এনে একটু জল, একটু জল। হায় হায় রে, বৃদ্ধ মানুষটি কিভাবে পড়ে আছে, যাই একটু জল দিয়ে আসি। ও বুড়িমা, এই নাও জল।
তোমার ছেলে মেয়ে কেউ নেই? একটা ছেলে ছিল, সে আমায় দেখে না। আচ্ছা, জলে খেয়ে নাও। দেখি মা, তুমি ওঠো 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 ওঠো। একে আমার ছেলে ছেলে লাগছে, ছেলেরা মনে হচ্ছে। দেখি মা, তোমার এই অবস্থা কি করে হলো মা? আমি তো তোর কিনা দুদিন থাকতে চেয়েছিলাম। মা, কি হয়েছে মা বলো? দেখি মা, তুমি অন্ধ কি করে হলে? ও বুঝেছি, তার মানে তুমি আমাকে চোখ দান করেছিলে না? আমার আর থাকা হলো না। না মা, কেন? বাবা জীবন, চলে এসো বাবা জীবন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তোমাদের খুব তাড়া, তাই না? তোমরা নাকি আমার জন্য কষ্ট করেছিলে। আমি বুঝি সেই কষ্টটা কে করেছে। মা ওঠো, তোমাকে আমি ভালো ডাক্তার দেখাবো। মা ওঠো। আমি আর মনে হয় বাঁচবো না। না মা, আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো। মা ওঠো। মা, মা ওঠো। মা, তোমার কি হয়েছে মা? তোমার কিছু হতে পারে না মা। ওঠো ওঠো মা। তুমি চলে এসো, তোমার মারা গেছে। তুমি চলে এসো বাবা, কিছু টাকা দিয়ে দেবে লোককে, ওরাই সৎকার করে দেবে। না, আমার মা মারা যেতে পারে না। তোমরা আমার মাকে মেরে ফেলেছো। আমার মা কত কষ্ট করে ছোট থেকে বড় করেছে, লোকের বাড়ি কাজ করে টাকা জমিয়ে কত কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে। আর আমি তার বদলে মাকে কি দিয়েছি? শুধু কষ্ট আর অবহেলা। না মা, ওটা মা। বন্ধুরা, মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না। যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটাই হচ্ছে মা। নিজের জীবন দিয়ে হলো সন্তানের জীবন বাঁচাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কিছু ভুল হয়ে থাকলে কমেন্ট করে জানাবে।